বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কাফনের কাপড় পরে যমুনার অভিমুখে। রিপোর্ট শাহজালাল ভূঁইয়া উজ্জ্বল। বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের কাফনের কাপড় পরে যমুনার অভিমুখে যাত্রা করেছে আজ। সংগঠনের সভাপতি ইলিয়াস রাজ ও সাধারণ সম্পাদক শারমিন জাহান রিমোর নেতৃত্বে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে এই যাত্রা শুরু হয়। এ সময় পুলিশের বাধায় তারা ফেরত আসে। সংগঠনের নেতৃবৃন্দ বলেন, সারা দেশে অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়সমূহের স্বীকৃতি ও এমপিওভুক্তি সহ ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে আমরা দীর্ঘদিন শান্তিপূর্ণ অবস্থান করেছি। এ পর্যন্ত সরকারের পক্ষ থেকে কেউ আমাদের কাছে আসেনি, কোনো কথা বলেনি। তাই আমরা যমুনা অভিমুখে রওনা হলে সরকারের পুলিশ আমাদের বাধা সৃষ্টি করে আমাদের থামিয়ে দেয়। তারা বলেন, গত ২০ ডিসেম্বর ২০১৯ সালে মন্ত্রণালয় কর্তৃক বিদ্যালয় সময় স্বীকৃতি ও তৃতীয় প্রজ্ঞাপন জারি করে এবং আবেদন গ্রহণ করেন। উক্ত প্রজ্ঞাপনের প্রেক্ষিতে ২৭৪১টি শিক্ষা প্রতিষ্ঠান আবেদন করে। সমাজ কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক যাচাই বাছাই আনতে ৭২টি আবেদন গ্রহণ করে। পরবর্তীতে বিশেষ শিক্ষানীতিমালা ২০১৯-এর আলোকে স্বীকৃতি ও এমপিও কমিটি গঠন করে এগুলোকে ক, খ, গ এই ৩ শ্রেণীতে বিভক্ত করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় কার্যক্রম শুরু করে, যা অত্যন্ত ধীরগতির। ফলে সারা দেশে ৬৩,০০০ শিক্ষক কর্মচারী অত্যন্ত মানবেতর জীবন যাপন করছে এবং বিদ্যালয়ের শিক্ষাক্ষেত্রে বিরূপ প্রভাব পড়ছে। ইতিপূর্বে স্বীকৃতিপ্রাপ্ত ৫৭টি এবং স্বীকৃতিবিহীন ১,৭৭২টি অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয় এমপিওভুক্তির জন্য অদ্যাবধি কোনো সুরাহা হয়নি। মানবেতর জীবনযাপনকারী শিক্ষক কর্মচারীবৃন্দ তাদের নিজেদের অর্থনৈতিক মুক্তি ও শিক্ষাদানের মাধ্যমে শিক্ষা নিতে বা বাস্তবায়নের জন্য এই কর্মসূচি। আমাদের দাবি না মানা পর্যন্ত এখান থেকে আমরা যাব না। আসছে রমজান মাস, আমরা এখানেই থাকব। এমনকি পবিত্র ঈদুল ফিতরের নামাজ আমরা এখানেই আদায় করব। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম রেহানা সুলতানা প্রীতি। পরবর্তী নিউজ আপডেট পেতে চোখ রাখুন news24bd.net এর ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।